الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ورؤوفنا وملجانا وأعلانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان المجيد. সবাই আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم هو قدر ثلاث ميت ضربة بسيف في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله
سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا سراج الملة تم ہی فخر دو عالم دلبر مولا شریف الانبیاء نساخكم أديان القرب اللهم صل على محمد وعلى آل سيدنا لا إله 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 إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সফর মাসের চতুর্থ জুমায়
আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম আয়াতুন নবী জিন্দা নবী নূর নবী গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী জির নূরের কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে দরুদ সালাম কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আজ সফর মাসের শেষ জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো কি কি কারণে কবরে আযাব হবে এবং নবীজির কবরের আযাবের সেই স্বপ্ন যা দেখি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের উম্মতের জন্য সতর্ক স্বরূপ বাণী পাঠিয়েছিলেন। কি কি কারণে কবরে আযাব হয় এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমার তৌফিক ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই মৃত্যু থেকে পলায়ন করার মতো তার কোনো সুযোগ নেই। কেউ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে সবাই বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু এই মৃত্যু একদিন অবশ্যই আসবে, কিন্তু কেউই বাঁচতে পারবে না। কারণ মৃত্যু এমন এক জিনিস যা সবার জন্য অনিবার্য। আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাফের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। এই মৃত্যু থেকে কেউই পালানোর চেষ্টা করলেও পালাতে পারবে না। বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর এটা এমন একটা বিষয়, তুমি যতই পালানোর চেষ্টা করো না কেন, মৃত্যুর হাত থেকে তুমি পালাতে পারবে না। এই মউত একদিন তোমাকে গ্রাস করবেই। অথচ মউত আমাদের জন্য, মৃত্যুটা আমাদের জন্য অতি নিকটে, সবচাইতে কাছে, সবচাইতে কাছে। মৃত্যু আমাদের জন্য সবচাইতে কাছে। অথচ আমরা এই মৃত্যুকে নিয়ে, মউত নিয়ে কোনো সময় ভুলেও ধারণা, ভাবনা, চিন্তা করি না। অথচ সে আমাদের সব সময় পিছনে লেগে আছে, সার্বক্ষণ 24 ঘন্টা আমাদের পিছনে থাকে। 24 ঘন্টায় আমাদের পিছনে লেগে থাকে, যে আমাদের অতি নিকটে কখন চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা তাকে নিয়ে কখনো চিন্তাও করি না। রাসূল বলেন, হুয়া কদারুস সালাসা মাতি দরবাতিন বিসাইফ হুয়া কদারুস সালাসা। কোন মানুষকে 300 তলোয়ার দিয়া যদি আঘাত করা হয়, কয় শত? 300। মনোযোগ। কোন মানুষকে যদি হুয়া কদরুস সালাসা 300 তলোয়ার দিয়া যদি আঘাত করা হয়, কি মনে করেন একটা তলোয়ারের আঘাত করলে টিকতে পারবেন? এটা কি আলীর বেটা হুসাইন পেয়েছেন যে কারবালার ময়দানে এতগুলি তলোয়ার আঘাত, এতগুলি বল্লমের আঘাত, এতগুলি তীরের আঘাত, অথচ বিষাক্ত তীর, যে তীরের মাথাগুলি 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত বিশ্বের ভিতরে বীজাণু ছিল। চিন্তা করেছেন?
1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত বিষের ভিতরে বিষ তৈরি করে, বিষের ভিতরে তীরের যে আগাটা ওটা বিষের ভিতরে ভিজানো ছিল, ওই তীরটা যেন বিষাক্ত হয়, লাগার সাথে সাথে যেন পুরো শরীর বিষে ভরে যায়। এইরকম 121টা তীর ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে লেগেছে। ইসলাম খুব সহজে পেয়েছেন, কোনো কষ্ট করে লাগে নাই। মার ঘর থেকে বের হয়েছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন আপনি মুসলমান। ঠিক না ঠিক? যদি ফিলিস্তিনের মুসলমানের মতো ইসলামের জন্য জিহাদ করা লাগতো, কষ্ট করা লাগতো, ঘর বাড়ি হারানো লাগতো, বাড়িঘর ধ্বংস হয়ে যেত, বাবা হারানো লাগতো, মা হারানো লাগতো, চোখের সামনে ভাই হারিয়ে যেত, বোন হারিয়ে যেত, বন্ধু হারিয়ে যেত, সন্তান হারিয়ে যেত, তাহলে বুঝতেন ইসলাম কি জিনিস। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে ওই 61 হিজরিতে ইমাম হুসাইনের চৌকের সামনে আপন কলিজার টুকরা 2টা সন্তান, একটা সন্তান 18 বছরের, আর একটা সন্তান মাত্র 6 মাসের, আপনার জন্য, আমার জন্য, নবীর গুনাহগার উম্মতের জন্য ইমাম হুসাইনের চৌকের সামনে নামদারি মুসলমান মুনাফিকেরা চৌকের সামনে শহীদ করে দিয়েছে বিষাক্ত তীর দিয়া, বিষাক্ত তলোয়ার দিয়া, বিষাক্ত বল্লম দিয়া। সেটাও ইমাম হুসাইন নিজের চৌকের সামনে দাঁড়িয়ে থেকে থেকে সহ্য করেছেন একমাত্র নানার গুনাহগার উম্মতের কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই উম্মত গাদ্দারি করছে, সেই উম্মত গাদ্দারি করছে। একবার বলে ইমাম হুসাইনের পক্ষে, আর একবার বলে ইয়াজিদের পক্ষে। নৌকা 2টা। নৌকা কয়টা? 2টা। একবার বলে ইমাম হুসাইনের পক্ষে আছি, আর একবার বলে ইয়াজিদের পক্ষে আছি। মানে ওর চিন্তা হলো হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর শত শত লাইন দাঁড়িয়ে থাকবে, উম্মতে মুহাম্মদীর শত শত লাইন হবে হাসরের ময়দানে। বিচার এখনো শুরু হয় নাই, বিচার এখনো শুরু হয় নাই। কিছু কিছু বান্দা দেখা যাবে একবার এই লাইনে যায়, আর একবার ওই লাইনে যায়, আবার এই লাইনে যায়, আবার ওই লাইনে যায়, একবার এটা, একবার এটা, একবার এটা, একবার এটা, মানে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ এই দৃশ্য দেখে ফেরেশতারে জিজ্ঞাসা করবেন, কিরে ফেরেশতা, এরা দৌড়ায় কা? একবার এই লাইনে যায়, আবার এই লাইন থেকে ওই লাইনে যায়, আবার ওইটা যায়, আবার ওইটা যায়, কিরে এই অবস্থা কেন? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা চিন্তায় আছে কোন লাইনটা জানি জান্নাতে যায়, কোন লাইনটা জানি জান্নাতে যায়, কোন লাইনটা জানি নাজাত প্রাপ্ত, কোন লাইনটা জানি নাজাত পেয়ে যায়। এই জন্য হে নাজাত পাওয়ার আশায় কোনটা জানি জান্নাতি লাইন, কোন লাইনটা জানি জান্নাতি, এই জন্য একবার এটাই যায়, একবার এটাই যায়, একবার এটা যায়, চপ্পর ভিতরে ঘুরাইতেছে। আল্লাহ কয়, ও তার মানে ওর স্টেশন, ওর কোন স্টেশন নাই, ওর কোন স্টেশন নাই। একবার এই লাইনে, আবার ওই লাইনে, আবার ওই লাইনে, আবার এই লাইনে, কোন লাইনটা জানি জান্নাতি। ওর মধ্যে সে জান্নাতে যেতে পারবে এমন কোন নিশ্চয়তা নাই। কোন লাইনটা জান্নাতে যাবে সেই চিন্তায়, ওই লাইনটাতে যদি আমি যেতে পারি, একবার এটা, একবার এটার মধ্যে যায়, এটা না এটা, নাকি যেটা রেখে আসলাম ওইটা, নাকি সামনেরটা, এই চিন্তায়, এই চেতনায় এক লাইন একটার পর একটা পরিবর্তন করতেছে। আল্লাহ ফেরেশতাকে বলে, আমার বান্দারে থামায়া দে, যে বিচার এখনো শুরু হয় নাই, একটা লাইনে দাঁড়ায়া যা, একটা লাইনে দাঁড়ায়া যা। ফেরেশতা ধরে দাঁড় করায় দিবে, যে বান্দা তুমি এত ছোটাছুটি করতেছো কেন? কোন লাইনটা জানি জান্নাতি, কোন লাইনটা জানি জান্নাতি। ঠিক সে তেমনি ভাবে দুনিয়ায় লাইন ছাড়া ছিল, এটা না ওইটা, এটা না এটা, ইটাই গেলে জান্নাত না ওইটাই গেলে জান্নাত, এর কাছে গেলে জান্নাত না এর কাছে গেলে জান্নাত। সে তার ইমানকে, তার আকীদাকে নিশ্চিত করতে পারে। তার ইমানও নিশ্চিত ছিল না, আকীদাও নিশ্চিত ছিল না, যার কারণে সে পথ হারা, দুনিয়ায় পথ হারা, আখিরাতেও পথ হারা থাকবে। আর যারা নিশ্চিত থেকে দুনিয়ায় যে আমি আছি, আমি বিশ্বাস করি আল্লাহ এক, আমি বিশ্বাস করি আল্লাহর পর তার রাসূল, আমি বিশ্বাস করি কোরআন এক, আমি বিশ্বাস করি হাসরের ময়দানে আমার নবী ছাড়া কেউ আমাকে তরাতে আসবে না, তার আকীদা, তার বিশ্বাস,
তার ভালোবাসায় যদি আল্লাহ আল্লাহর রাসূল থাকে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হয়ে থাকে, আহলে বায়াতগণ জান্নাতে নাজাতের তরী হয়ে থাকে, সে ওই চিন্তা ওই চেতনা ভিতর থেকে দূর করে দিয়া ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে, আহলে বায়াতের পথে, সাহাবায়ে কেরামের পথকে, আউলি কেরামের পথকে এমন ভাবে আঁকড়িয়ে ধরবে, এমন ভাবে শক্ত করে ধরবে যে যদি জান্নাতে যাই আহলে বায়াতের সাথে আউলি কেরামের দামান ধরে আমি জান্নাতে চলে যাব। বিশ্বাস, আকীদা শব্দের অর্থ বিশ্বাস, আকীদা শব্দের অর্থ বিশ্বাস। যার আকীদায় কোনো ভেজাল নাই, তার আকীদা একটাই যে আমি এই আকীদা ধারণ করেছি, আমার আকীদার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আমি আকীদার থেকে পরিবর্তন হব না, আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আউলি কেরাম ছিলেন, তাবিঈগণ ছিলেন, তবে তাবিঈনগণ ছিলেন, মুজতাহিদগণ ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আহলে বায়াত ছিলেন, আমার রাসূল ছিলেন, স্বয়ং আল্লাহর আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কারণ যে আকীদার মধ্যে আল্লাহর আছে, মানা আলাইহি, আমার নবী আছে, আমার নবীর সাহাবায়ে কেরাম আছে, তার মধ্যে কোনো ভেজাল, সে হাসরের ময়দানে একবার এটা দৌড়াদৌড়ি করবে না। কারণ সে জানে আমি যদি মজবুত হয়ে থাকি, আমার নবী ওয়াদা দিয়েছেন দুনিয়ায় হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগে আমার নবীর উম্মত মুহাম্মদের ভিতরে 80টা লাইন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কয়টা যাবে? বিনা হিসাবে 80টা লাইন যাবে। নবীর উম্মতের কয়টা লাইন থাকবে? 80টা লাইন বিচার শুরু হওয়ার আগেই নবীর উম্মতে মুহাম্মদের ভিতরে 80টা লাইন হবে। বিচার তখনও শুরু হয় নাই, বিচার শুরু হওয়ার আগে আগে আমার নবীর উম্মতে মুহাম্মদের 80টা লাইন হবে। ওই 80টা লাইন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই লাইনের ভিতরে কোনো মুনাফিক নাই, কোনো কাফের নাই। মানুষ 3 ভাগে বিভক্ত। মানুষ কয় ভাগে? কথা বলেন না রে বাবা, কয় ভাগে? 3 ভাগে। একটা ভাগ হলো ইমানদার, আর একটা ভাগ হলো মুনাফিক, আর একটা ভাগ হলো কাফের। মানুষ কয় ভাগে? ইমানদার, মুনাফিক, কাফের। এখন জান্নাত বানিয়েছেন আল্লাহ কার জন্য? আপনারা কোন না রে বাবা? ইমানদারের জন্য। তো ওয়াজ তো আপনারাই ভালো বুঝেন, আমরা সব বুঝি ঠিকই, আমরা সব বুঝি কিন্তু মানি না। জাহান্নাম বানিয়েছেন কার জন্য? মুনাফিক এবং কাফেরের জন্য। জাহান্নাম কার জন্য? মুনাফিক এবং কাফেরের জন্য। জান্নাত ইমানদারের জন্য। এখন আপনি যদি দুনিয়া থেকে ইমানদার হয়ে যান, আপনি কবরে যাওয়ার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাত। হাসরে, মিজানে, ফুলসিরাতে, প্রত্যেকটা ঘাটে আপনি যদি দুনিয়া থেকে ইমানদারের সার্টিফিকেট নিয়ে যেতে পারেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? জান্নাতি হয়ে গেলেন। আর যদি ইমানদারের সার্টিফিকেট না থাকে, মুনাফিকের সার্টিফিকেট নিয়ে কবরে যান, কাফেরের সার্টিফিকেট নিয়ে কবরে যান, আপনি কি জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব। তাহলে আপনার আমার করণীয় কি, দরকার কি? আজকের আলোচ্য বিষয় হলো কি কি কারণে কবরে আযাব হবে। ইমানদারের কবরে তো আযাব হওয়ার কথা না, কথা বলেন না। ইমানদারের কবরে তো কবরে আযাব হওয়ার কথা না। গত জুমায় আলোচনা করেছিলাম, নামাজ মাথার কাছ থেকে দাঁড়িয়ে যাবে, রোজা ডান দিক থেকে দাঁড়িয়ে যাবে, কোরআন তেলাওয়াত বাম দিক থেকে দাঁড়িয়ে যাবে, দান সদকা পায়ের দিক থেকে দাঁড়িয়ে যাবে। তো একজন ইমানদারের মাথায়, পায়ে, ডানে বামে যদি তার নামাজ, রোজা, তার কোরআন তেলাওয়াত, তার দান সদকা যদি দাঁড়ায়া যায়, কবরের আযাবের কোন শক্তি আছে তাকে আক্রমণ করার? কথা বলেন না, কোন শক্তি আছে? কোন শক্তি নাই। ইমানদারকে আক্রমণ যে করবে, কবরের আযাব দিয়ে আসবে, সেই শক্তিটা কবরের আযাবে থাকবে না। কারণ মাথার দিকে যখন আসবে, তার নামাজ দাঁড়ায়া যাবে, বলবে আমার বন্ধু, আমি কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর পাশে আছি। সুবহানাল্লাহ। ডান পাশে যাবে,
রোজা দাঁড়ায় যাবে, বলবে আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত আমি রোজা আমার পাশে, আমার বন্ধুর পাশে আছে, তোমাকে আক্রমণ করতে দিব না। বাম দিকে যাবে, কোরআন দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে যাবে, দান সদকাগুলি দাঁড়ায় যাবে, আক্রমণ করতে দিবে না, বলবে আমার বন্ধু। এখন নামাজ, রোজা, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দান সদকাগুলি যদি আপনার পাশে বন্ধ হয়ে দাঁড়ায়া যায়, পাহারাদার হয়ে কবরে দাঁড়িয়ে যায়, কবরের আযাব আপনাকে আর আক্রমণ করতে পারবে? আক্রমণ করতে পারবে। তো আপনি যদি কবরের থেকে, কবরের ঘাট পেরিয়ে আলমে বরজখ শেষ করে হাসরের ময়দানে যখন উঠবেন, আপনার মিজানে ফুলসিরাতে পার হওয়া সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এর মানে আপনি জান্নাতি। আর আপনি কবরে, আখিরাতের প্রথম ঘাট কবরেই যদি দেখা যায় আযাব আসার পরে মাথার দিকে আপনার কোনো বন্ধু দাঁড়ালো না, ডান দিকে কোনো বন্ধু দাঁড়ালো না, বাম দিকে কোনো বন্ধু দাঁড়ালো না, পায়ের দিকে কোনো বন্ধু দাঁড়ালো না, আপনাকে এই আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে? কোনো সুযোগ নেই। এই আযাব থেকে আপনাকে রক্ষা করার মতো কোনো সুযোগ থাকবে না। বন্ধুগণ আমার, বোঝা গেল কবরে যেতে হলে কি হয়ে যেতে হবে? ইমানদার। কবরে যেতে হলে কি হয়ে যেতে হবে? ইমানদার। ইমানদারের কবরে আযাব নাই, ইমানদারের হাসরে ভয় নাই, মিজানে চিন্তা নাই, ফুলসিরাতে কোনো চিন্তা নাই। ইমানদারের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। ইমানদারের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত, আর জাহান্নামটা রেখে দিয়েছেন মুনাফিক এবং কাফেরের জন্য। এবার প্রশ্ন হলো, কাফের তো যারা বিধর্মী, কাফের যারা বিধর্মী, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম হাসরের ময়দানে শত শত লাইন হবে উম্মতে মুহাম্মদ। কিছু কিছু মানুষ দেখা যাবে একবার এটাতে, একবার ওইটায়, একবার এই লাইনে, একবার ওই লাইনে, একবার এটা, একবার ওইটায়, এভাবে ছোটাছুটি করবে। কোন লাইনটা জানি জান্নাতি, কোন লাইনটা জানি জান্নাতি, ছোটাছুটি করবে যে এটাই গেলে মনে হয় জান্নাত, ওইটাই গেলে মনে হয় জান্নাত। ওই ব্যক্তিটা আসলে ইমানদার হতে পারে? ওই ব্যক্তিটা আসলে ইমানদার হতে পারে? কারণ ইমানদার ছোটাছুটি করবে না, সন্দেহ রাখবে না ভিতরে যে এটা জান্নাত না ওইটা জান্নাত, এই লাইনটা জান্নাতে যাবে নাকি ওই লাইনটা জান্নাতে যাবে। ইমানদারের ভিতরে কোনো সন্দেহ নাই। ইমানদার বুঝে আমি যেটা গ্রহণ করেছি এটাই একমাত্র নাজাত প্রাপ্ত, এটাই জান্নাত। ইমানদারের ভিতরে কোনো সংশয়, কোনো সন্দেহ নাই। মুনাফিকের ভিতরে সন্দেহ হয়। মুনাফিকের ভিতরে কি? এ দেখতে দেখবেন একবার পুরা বুজুর্গ, ওই যে রাসূলের পিছনে যুল খয়সারা তামিমি নামাজ পড়তো, এত বুজুর্গ ছিল, আমার নবীজি ওরে আঙ্গুল দিয়া দেখাইয়া আবু বকর, উমর, উসমান, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে এভাবে ইশারা করে বলেছেন, এই যে যুল খয়সারা, ওর নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ, ওর রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ, ওর ইবাদতের কাছে তোমাদের ইবাদত তুচ্ছ। এখন চিন্তা করেন, নবীর যুগে নবীর পিছনে নামাজ পড়েছে, তাকে দেখায়া যদি আপনি নবীজি, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত উসমান জিন নূরাইন, হযরত মাওলানা আলী, এই চারজন খলিফা যারা বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামকে রেখে যদি নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখান, এই আবু বকর, উমর, উসমান, আলী, এই যুল খয়সারা তামিম বংশের লোক, তামিম গোত্রের লোক যুল খয়সারা, তার নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ, তার রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ, তার হজের কাছে তোমাদের হজ তুচ্ছ, তার যাকাতের কাছে তোমাদের যাকাত তুচ্ছ, তার তাহাজ্জুদের কাছে তোমাদের তাহাজ্জুদ তুচ্ছ, তার নফল ইবাদত বন্দেগীর কাছে তোমাদের নফল ইবাদত বন্দেগী তুচ্ছ। হযরত ওমর আল ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবীজি বলেন, তার কাছে ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু ওই ব্যক্তিটা ঈমানদার হতে পারে না, সে এখনো মুনাফিক রয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্না। এটা নবীর যুগের কথা। কোন যুগের? দেওয়ানবাড়ি মসজিদের ইমাম সাহেবের যুগের না, কিন্তু ওই ১৫০০ বছর আগে নবীর পিছনে নামাজ পড়েছে ৩৬০টা মুনাফিক। কয়টা? একটাও ইমানদার হতে পারে নাই, তওবা করে কবরে যেতে পারে নাই। নবীর পিছনে যে ৩৬০টা মুনাফিক ছিল, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, নবীর পিছনে ইক্তেদা করতো, খাবার খাইতো, আবার নবীকে হত্যা করার, নবীকে কষ্ট দেওয়ার ষড়যন্ত্র করত। নামাজ পড়তো কার পিছনে? নবীর পিছনে। আবার নবীর পিছনে কি করত? ষড়যন্ত্র করত। ওই এদের ভিতরে সবচাইতে বেশি পরহেজগার
নাম হইছে জুলখাইসা। তাকে দেখি আমার নবী বলেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের ওর কাছে তোমাদের নামাজ তুচ্ছ, কারণ সে এতটা পরহেজগার, কিন্তু সে এখন ইমানদার হতে পারে নাই। তার কাছে পরহেজগারিতা আছে কিন্তু ইমান আসে নাই। কারণ ইমান, সবার ইমান তো আর কলবে সিনায় যায় না। কারণ কলবটা পরিষ্কার করতে হলে আগে নবীর প্রেম দিয়া ধৌত করে নিতে হয়। সুবহানাল্লাহ। এটা আবু বকর করেছে, এটা ওমর করেছে, উসমান করেছে, আলী করেছে। কারণ উসমানের কাছে যখন আমার নবীজি আসলেন, নবীজির চোখ থেকে পানি পড়তেছে। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন, আমার কষ্ট হলো, আমার কুলসুমকে আবুল আহাবের ছেলে তালাক দিয়েছে, এই জন্য আমার মেয়ের বিরহে আমি কষ্ট পাচ্ছি, কান্না করছি। উসমান দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান বেঁচে থাকতে আপনার চোখ থেকে পানি পড়বে আর আমি উসমান এটা দেখে দেখে সহ্য করব, কোনোভাবেই সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি হন, আপনার কন্যা সন্তান কুলসুমকে তালাক দিয়েছে, আমি উসমান বললাম তাকে আমি বিবাহ করে নিব। নবীর কষ্ট সহ্য করতে পারেন। আমার নবীজি মুচকি একটা হাসি দিয়ে খুশি হয়ে গেলেন। কুলসুমকে হযরত উসমান জিন্নুরাইন বিয়ে করলেন। আবার কুলসুম দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি আবার কান্না করতেছেন। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? আমার নবীজি বলেন, উসমান, আমার মেয়ে রুকাইয়াকে ওই আবুল আহাবের ছেলে তালাক দিয়েছে, আমার রুকাইয়ার বিরহে কষ্টে আমি কান্না করতেছি। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান বেঁচে থাকতে আপনি কান্না করবেন, এটা উসমান বরদাস্ত করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, উসমান এবং উসমানের মা বাবার জীবন আপনার কদমে কুরবান, আপনি রুকাইয়াকে আমাকে বিয়ে দিয়ে দিন, আমি রুকাইয়াকে বিয়ে করে নেই, আপনার কষ্ট দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবীজি হাসি দিয়া বললেন, উসমান, আমি আজকে তোমাকে একটা পুরস্কার না দিয়ে যাব না। সুবহানাল্লাহ। নবীর প্রেমের বহিঃপ্রকাশ। আমার নবীজি বললেন, উসমান, আজকে তোমাকে আমি আমার একটা পুরস্কার দিব, যে পুরস্কারটা আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত তোমাকে সার্টিফিকেট দিয়ে যাবে। উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন পুরস্কার? আমার নবী বলেন, উসমান রে, তুমি আমার কুলসুমকে আমার বিপদের সময়ে, আমার দুঃখের সময়ে, আমার কষ্টের সময়ে আমার কুলসুমকে তুমি বিয়ে করে আমাকে কষ্ট থেকে দূর করে দিয়েছো। আমার রুকাইয়া যখন তালাক পেয়েছে, আমার ওই দুঃখের সময়ে, কষ্টের দিনে তুমি পাশে এসে আমার দাঁড়িয়ে আমার রুকাইয়ার কষ্ট দূর করে দিয়েছো। আমার দুইটা ফুল তুমি নিয়েছো। উসমান, আজকে থেকে আমি নবী ঘোষণা দিলাম, তোমাকে পুরস্কার দিলাম, তোমাকে আজকে থেকে আমি জিন্নুরাইন বানায় দিলাম। দুইটা নূরের অধিকারী। জিন্নুরাইন মানে কি? দুই নূরের অধিকারী। উসমান, তোমাকে আজকে উসমানের সাথে জিন্নুরাইন উপাধি দিয়ে দিলাম, অর্থাৎ তোমাকে দুইটা নূরের অধিকারী বানাই দিলাম। আমার একটা নূরের নাম হলো কুলসুম, আর একটা নূরের নাম হলো রুকাইয়া। আমার কুলসুম নূরের, রুকাইয়া নূরের, দুইটা নূর তোমাকে দিয়া দুই নূরের অধিকারী বানাই দিলাম।